রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ইডির তল্লাশি। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। বিজয়গড়, হাওড়া, বিরাটি সহ 6টি জায়গায় ইডির তল্লাশি। হাওড়ার ব্যবসায়ী পার্থপ্রতিম সেনগুপ্তর বাড়িতেও ইডির হানা। বিজয়গড়ে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। অরূপ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। বিজয়গড়ের ঘটনা, বিজয়গড়ে ইডির তল্লাশি। বিজয়গড়ে মাছ ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর, সরাসরি রয়েছে বিজয়গড় থেকে। শুভঙ্কর, শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে, মাছ ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। শহরের 6টি জায়গায় এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে। এই মুহূর্তে কি চিত্র উঠে আসছে? বিজয়গড়, বিরাটি, হাওড়া সহ 6টি জায়গায় ইডির তল্লাশি। বিজয়গড়ে মাছ ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, এই সম্পর্কে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। তার আগে আরো একবার জানিয়ে রাখি, শহরের 6টি জায়গায় এই মুহূর্তে চলছে ইডির তল্লাশি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে, সেখানেও তল্লাশি চলছে। বিজয়গড়, বিরাটি, হাওড়া, সেখানে ইডি আধিকারিকরা তারা তৎপর রয়েছে। বিজয়গড়ে মাছ ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। সকাল থেকেই শহরে ফের ইডির হানা। শাহজাহান বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি। এই মুহূর্তে আমরা আবারও যোগাযোগ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর, সরাসরি বিজয়গড় থেকে। শুভঙ্কর, শহরে 6টি জায়গায় ইডির তল্লাশি। তুমি এই মুহূর্তে রয়েছে বিজয়গড়ে, সেখানে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে, সেখানে চলছে ইডির তল্লাশি। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, আমি এই মুহূর্তে দেখাবো একজন ইডি আধিকারিক, তিনি কিন্তু বাইরে এসেছেন এবং এইখানে মূলত তল্লাশি চলছে 10/87/3। এই যে সোম বিজয়গড়, অর্থাৎ অরূপ সোম, ব্যবসায়ী শাহজাহান ঘনিষ্ঠ বলে যাকে মনে করা হচ্ছিল, এবং তার বাড়িতে মূলত তল্লাশি চলছে। নতুন করে ইসিআইআর দাখিল হওয়ার পর কিন্তু শেখ শাহজাহানের যে পরিচিতরা রয়েছেন, বিশেষ করে এই যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ যিনি ব্যবসায়ী অরূপ সোম, তিনি একসময় রেলে চাকরি করতেন বলে জানা গেছে, এবং তারপর কিন্তু তিনি মাছের ব্যবসা শুরু করেন, মূলত চিংড়ি মাছের ব্যবসা, এবং সেখান থেকে আস্তে আস্তে শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা। আমি তো দেখাবো এখানে এই মুহূর্তে পুলিশ আধিকারিক, বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিক এবং সেই সঙ্গে কিন্তু ইডি আধিকারিক, তারা এই মুহূর্তে কথোপকথন চালাচ্ছেন, এবং একই সঙ্গে একেবারে বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনী, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে তাদের হাতে সিনথেটিক রুল থেকে শুরু করে মাথায় হেলমেট। কেননা এর আগে সন্দেশখালিতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন ইডি আধিকারিকেরা এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা বলা যেতে পারে হয়েছিল, তার থেকে পরিত্রাণ হিসাবে বা বলা যেতে পারে আরও বেশি করে সিকিউরিটি বা নিরাপত্তাজনিত বিষয়গুলি দেখার জন্য মাথায় হেলমেট অর্থাৎ টুপি, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু হাতায় সিনথেটিক রুল, এই যাবতীয় ব্যবস্থা রয়েছে এখানে। তবে তোমায় জানিয়ে রাখি, শেখ শাহজাহানের নামে কিন্তু একাধিক অভিযোগ আমরা দেখেছি, এবং এর আগে 3বার ইডির তরফ থেকে তাকে সমন পাঠানো হলেও তিনি কিন্তু সেখানে গড় হাজির থেকেছেন, এবং সেই কারণেই এখনো পর্যন্ত তিনি গড় হাজির থাকায় স্বাভাবিকভাবেই কিন্তু আরও বেশি করে বলা যেতে পারে এই বিষয়ে তদন্ত করছে ইডি আধিকারিকেরা, এবং ইডি আরও বেশি করে তাদের পাঞ্জা শক্ত করছে, এবং সেই কারণে তাদের এই শহর দূরে শুধু নয়, বিভিন্ন জায়গা হাওড়া, বিরাটি, বিভিন্ন জায়গাতে কিন্তু 6টি জায়গায় এই তল্লাশি পর্ব তাদের চালানো হচ্ছে। এবং ইডি আধিকারিকেরা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে এই মুহূর্তে বেরিয়ে গেলেন আমরা দেখতে পাচ্ছি, এবং এখন পর্যন্ত সেই তল্লাশি জারি রয়েছে। 4জন ইডি আধিকারিক এখানে রয়েছেন। মূলত শেখ শাহজাহানের নামে যেরকম জমি সেখান থেকে নিয়ে নেওয়া, বিভিন্ন জায়গা থেকে জমি নেওয়া সন্দেশকারীতে, শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে খুন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মানি সাইফুন, এই একাধিক অভিযোগ রয়েছে। এবং এই যে ব্যবসায়ী যার বাড়ির সামনে রয়েছে আমি অরূপ সোম, তিনি এই যে শাহজাহান, শেখ শাহজাহান, তিনি এই মুহূর্তে ফেরার রয়েছে ইডির তালিকায়, তাকে বা তার কিন্তু ঘনিষ্ঠ ছিল, এবং সেখানে মূলত আগে রেলে চাকরি করতেন তিনি, এবং তারপর তিনি চিংড়ি মাছের ব্যবসা শুরু করেন, এবং সেই জায়গায় তার ব্যাপক প্রতিপত্তি, এবং সেখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টাকা গিয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকেরা, এবং বিভিন্ন কালো টাকা, সাদাও হয়তো হতে পারে বলেও তারা আশঙ্কা করেছেন। সেই কারণে আজ 7 সকালে যেরকম হাওড়া বা বিরাটি এবং অন্যান্য জায়গায় যে 6টি জায়গা, তার মধ্যে একটি জায়গা কিন্তু এই যে বিজয়গড়, সেই বিজয়গড়ের 10/87/3 যে সোম আবাস রয়েছে, সেখানেই এই মুহূর্তে ইডি আধিকারিকেরা
তল্লাশি চালাচ্ছেন। এবং সকাল থেকে তবে জানিয়ে রাখি, অরূপ সোম নিজে কিন্তু বাড়িতে উপস্থিত রয়েছেন এবং তার পরিবারের সদস্য যারা তারাও আছেন শুভঙ্কর, ভেতরে। অরূপ সোম মূলত তিনি কি কিছু অরূপ সোমকে জানিয়েছেন? আলাদাভাবে বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা একেবারেই নয়। দেখো, এইভাবে যখন তল্লাশি শুরু হয় তখন কিন্তু তাদেরকে অন্ততপক্ষে সংবাদ মাধ্যমের সামনে পাওয়াটাই দুষ্কর, কেননা ভেতরে ইডি আধিকারিকেরা যখনই এন্টার করে যান তাদের বাইরে আসাটা কিন্তু একরকমভাবে বন্ধ হয়ে যায়, কেননা ভেতরে তল্লাশি শুধু পর্ব চলে না, সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ চলে। ফলত তাকে এই মুহূর্তে পাওয়াটা একেবারেই কাম্য নয়, কেননা তিনি ভেতরে রয়েছেন। তাকে তল্লাশির পাশাপাশি কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব ভেতরে চলছে এবং শুধু তাকে নয়, তার পারিবারিক সদস্য যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে শেখ শাহজাহানের সঙ্গে যে ঘটনা কয়েকদিন আগে ঘটেছিল সন্দেশখালীতে, তারপর শেখ শাহজাহানের সঙ্গে আর পরবর্তীতে তার কোনো রকম যোগাযোগ হয়েছিল কিনা, এই যে অরূপ সোম তার এবং ফোনের কোনো বার্তা, হোয়াটসঅ্যাপ কোনো মেসেজ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কোনো মেসেজ বা বলা যেতে পারে সেখানে কোনো রকম যদি ডিজিটাল এভিডেন্স থেকে থাকে, কোনো রকম কোনো টাকা দেনা পাওনা বা যাবতীয় বিষয়গুলোই কিন্তু ইডি আধিকারিকদের ভাবাচ্ছে। এবং সেই কারণে তারা আজ সকাল একেবারে 7 সকালে তারা পৌঁছে যান এখানে। এবং এখনো পর্যন্ত যে তল্লাশি পর্ব চলছে, শুধু তাই নয়, অরূপ সোমকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা, তার পারিবারিক সদস্যদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করা এবং ভেতরে কোনো রকম কোনো ডকুমেন্ট, কোনো নথি রয়েছে কিনা, হার্ড কপি, সেগুলোকেও যেরকমভাবে ইডি আধিকারিকেরা সিজ করার চেষ্টা করছে। একই সঙ্গে কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসাবে তার ফোনগুলোকেও কিন্তু তারা বিভিন্নভাবে ভেতরে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। এবং একটু আগে আমরা দেখলাম যে থানার যারা আধিকারিক বা পুলিশ আধিকারিক, ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমাদের সঙ্গে বিজয়গড় থেকে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।